বক্সটা দেখেছো? কালকের ভিডিওটা যখন ও একটু একটু করে পুঁটলিটা খুলছে, আস্তে আস্তে পুঁটলিটা খুলছে, তখন তার ভেতর থেকে বহু আধা আধুরা যে মানে শোনা জানা কথা বেরিয়ে আসছে। মনে হচ্ছে না মিলে যাচ্ছে, ঠিক যেন খাপে খাপে বসে যাচ্ছে। সব এক্সপ্লেন করবো, সঙ্গে থেকো। তো সেই মানে পুঁটলিটা হালকা করে খোলা যে ভিডিওটা, তার নিচে কমেন্টে এসছে দুজন কট্টর টিনা বিরোধী দর্শকের, যারা এতদিন পর্যন্ত বাচ্চার ধারে কাছে এক হাত দূর থেকেও মাকে পেরিয়ে যেতে দেখতে চাইতো না, তারা আজকে লিখছে বাচ্চাটা বাবা নিজের মার কাছেই যাক। ঘটনা, বাচ্চাটা নিজের মার কাছেই যাক। সৎ মা কখনো মায়ের থেকে ভালো হয় না। আর দ্বিতীয় কথা, সৎ মা হোক, সৎ যে কোনো রিলেশন হোক, নিজের দাদু ঠাম্মা হোক, যেই হোক, মায়ের বড় ভাই কেউ হয় না। এটা যারা বলছে তারাও জানে। তারা এতদিন একটা হিংস্র ভাব থেকে বলতো, আর শুধু তাই নয়, তাদের চোখে একটা চশমা পরিয়ে রাখা হয়েছিল, একটা মিথ্যের ধূসর চশমা। সত্যটা তারা দেখতে পাচ্ছিল না। পুঁটলিটা যেই একটু একটু করে খুলছে, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে না কিছু কিছু শুনেছি, কিছু কিছু জেনেছি, কিছু কিছু বুঝেছি, সেগুলো যেন একদম খাপে খাপে মেলে যাচ্ছে। বলছি তো এই দুটো কমেন্ট তোমাদের বললামই, দুটো কমেন্ট, ইয়েগুলো বলছি না, আমার কাছে স্ক্রিনশট আছে, লাগিয়ে দেবো। নামগুলো বলছি না, দুজনেই লিখছে এবং তাতে লাইক অনেক পড়েছে। দুজনেই লিখছে যে বাচ্চাটা বাবা এইরকম সৎমার থেকে মায়ের কাছে যাওয়াই ভালো। আচ্ছা, এখানে বিদেশি ছোট ভাইও কিন্তু একদম মানে নিঃস্বার্থ হয়ে বলছে না, কারণ আমার যেটা মনে হয়, কারণ ওরই থেকে, ওরই কমেন্ট থেকে, মানে কমেন্ট বক্সের কমেন্ট নয়, ওর মুখ থেকে বেরিয়েছে যে কথাগুলো, তার থেকে কিছু কথা আমি ছেঁকে ফিল্টার করে তোমাদের বলছি। ভিডিওর একদম লাস্টের দিকে একজনের সম্বন্ধে বলছে যে আমি আমার ভিডিও দিয়ে ওদের সম্পর্কটা ভাঙার চেষ্টা করছি, কেউ একজন জুড়ে দিচ্ছে, সেলাই করে দিচ্ছে, কেউ রাফু করে দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সে পয়সা পাচ্ছে, যতদিন সম্পর্ক থাকবে সে পয়সা পাবে। তার মানে এই জিনিসটা কি আগে চলতো? এর সঙ্গে বন্ধ হয়ে গেছে, তাই এর এত রাগ, কি ব্যাপার? তো যাই হোক, যে কথাটা এখানে বলতে এসেছি, প্রথমত হচ্ছে কালকের ভিডিওটা নিয়ে আগে আলোচনা করব। কালকের ভিডিওটা এইমাত্র দেখলাম, কাল দেখা হয়নি। তো কালকের ভিডিওতে আমরা প্রথম কি দেখতে পেলাম, না ভিডিওর প্রথমে বলছি না, যেটা আমার প্রথম ইরিটেটিং লেগেছে সেটা হচ্ছে বাচ্চাটা পড়ছে, বারবার সেখানে ক্যামেরা নিয়ে ঢোকা হচ্ছে। দুবার অন্তত গেল বাচ্চাটা পড়ছে সেখানে। শুধু তাই নয়, চপ এনেছে, বলছে পড়াশোনা করছে, সেখানে দিয়ে আসবো। ওর মা বারণ করলো যে না, এখন দিয়ে আসতে হবে না। আচ্ছা, চপের কথাই বলি, অনেক চপ এনেছি। বাড়িতে কটা মানুষ? 4টে মানুষ। ছোটটাও চপ খায়, পুচকি সোনাটাও চপ খায়। 4টে মানুষের জন্য 6টা চপ এনেছে। 4টে মানুষের জন্য 6টা চপ এনেছে, অনেক চপ এনেছে। কিপটেমিটা বুঝতে পারছো তো? যাই হোক, আর পায়েসটা একবারে কষকষে করে গাঢ় করে এমনভাবে বললো না, পায়েসে না ধরে গেল। দূর, মানে এর লোভটা এবার আস্তে আস্তে বয়স বাড়ছে তো বেরিয়ে আসছে ভেতর থেকে। আরেকটা জিনিস দেখলে, কতটা দুধ জমে গেছে। বাচ্চাটাকে দুবেলা যদি 2 গ্লাস করে খাওয়াতো, অতটা করে দুধ জমে। বাড়িতে 4টে মানুষ যদি একবেলা করে 4 গ্লাস দুধ খায়, ঠিক আছে, আর বাচ্চাটাকে একটা 1 গ্লাস এক্সট্রা বিকেলের দিকেও খেলে আসার পর, তাদের সারাদিনে যদি 5 গ্লাস দুধ উঠে যায় ওই বাড়ি থেকে, তাহলে অতটা করে দুধ জমে? মানে কাউকে দেয় না। মাছ খাবার সময়ও তোমরা দেখলে, ভাগ্যিস ওই লোকটা ছিল, অন্তত বাবার মন এই খাওয়া দাওয়ার দিকে দেখেছি, বাচ্চাটাকে কষ্ট দেয় না। বাবা যতক্ষণ থাকে অন্তত ছেলেটা ঠিকঠাক থাকে। বড় মাছ খেতে ভালোবাসে। এর আগে টিনার ব্লগেও তোমরা দেখেছো, টিনা 2 পিস করে মাছ খাওয়াতো বলে এই লোকটা খ্যাঁচ করতো, খালি মাম খাওয়াচ্ছে, ভাত খাওয়ায় না। টিনা একে 2 পিস করে মাছ দিত। এটা আমাকে দর্শক বন্ধুরা লিখে গেছেন, কোন দর্শক বন্ধু তার নামও মনে আছে। তো বড় মাছটা তুলে দিল এবং জলনদীপ ওটা দিল বলে জলনদীপের মায়ের খ্যাঁচানোটা আমি শর্টস তুলে দিয়েছি। নে সব মাছ তোরাই খা। আরে ছেলে মানে নাতি, এরা খাবে বলেই তো রান্নাটা হয়েছে, তাহলে এত রাগ কিসের? অ্যাকচুয়ালি মায়ের গয়না বউকে পড়ালে ঘটনাটা তো তাই হয়। মানে সত্যি ঢ্যাঁড়স যেটা বলছে সেটা কিন্তু মিলে যাচ্ছে, কারণ গয়না যদি মায়ের নামেই হতো তাহলে 1-2বার কি সে পড়তো না? হ্যাঁ, আমার এই পয়েন্টটা অনেকবারই মনে হয়েছে যে ভদ্রমহিলা গয়না পড়ে না কেন, মানে ওই শাখা পলাটা পড়ে না কেন, শাখা বাঁধানোটা, বারবার খালি পলা বলে ফেলি, শাখা বাঁধানোটা পড়ে না কেন? তারপর মনে হলো যে না, এদের তো কিপটে নেচার, হয়তো পুঁতে টুতে রেখেছে মাটির তলায়। তারপর বোঝা গেল, এখন তো ঢ্যাঁড়স বলেই দিল যে ওটা মায়ের জন্য নয়, বউয়ের জন্য গড়ানো হয়েছে। কিন্তু তোমরা অত্যাচারের ব্যাপারটা দেখো, যে কোনো মহিলাকে গয়না সম্বন্ধে বললে তার একটা ইচ্ছে তো হয়, যে বয়সের মহিলা হোক, মানে একটা সেন্স হয়ে গেলে, একদম কচি 5 বছরের বাচ্চা ছেড়ে দাও, একটু সেন্স হয়ে গেলে 15 থেকে 85 যে কোনো বয়সের মহিলাকে তুমি গয়নার কথা বললে সে খুশি হবে। দর্শকদের সামনে এসে বলছে মা আজ খুব খুশি, কারণ মার সোনার গয়না হয়েছে, অথচ সেই গয়নাটা ওর মায়ের নয়।
বুঝতে পারছো, এই ব্যাপারটা তো ভেতরে আছে। তারপর যখন ভাত খাচ্ছে ছেলেটা গুজগুজ করে ঠাম্মাকে কি একটা বললো, তখন ওর ঠাম্মা প্রচণ্ড রেগে আছে আজকে, বলছে আমায় কেন বলছিস, তোর বাবাকে বল। এই যে অভিযোগগুলো, এই যে গ্রাজগুলো মুখে একটা মুখোশ পড়ে থাকে তো বেরোয় না, ধীরে ধীরে বেরিয়ে আসছে। আর বাবা যে বিরক্ত হয়ে আছে, কথা বলে না, আমাদের ঢ্যাঁড়স ছোট্ট মোট্ট পুচকু পুচকু যে ছোট ভাইটা বর্তমানে গালিগালাজ করতে পারছে না, সে বলে দিয়েছে যে এর আগেও নাকি আমরা দেখেওছি, কিন্তু এই কথাগুলো মিলে যাচ্ছে, আমরা দেখেওছি ওই বুড়োটা অনেক দিনই তার ছেলে ব্লগে আসতো না, এখনও দেখো ছেলে কিন্তু আজকের ব্লগে একটু স্পষ্টভাবে দেখালো, আজকের ব্লগটায়। এর আগে কিন্তু ওর বাবাকে ভিডিওতে ভালো করে দেখাতো না, মানে বাপ ছেলের আনবান চলছিল, বোঝা যায়। তো আজকের ভিডিওতে তোমাদের এইটাই বললাম। আর ঠান্ডা চপ বাচ্চাটা খেলো, তাকে পায়েসটা বেশি করে খাইয়ে মানে তার স্বাস্থ্যটা বানানো উচিত, যাই হোক এটা উচিত, তারপর ওদের ছেলে ওরা বুঝবে। এইখানে আমার একটা কথা বলতে কিন্তু খুব ইচ্ছে করে, ভাই ছেলে দেখিয়ে পয়সা কামালে, ছেলে দেখিয়ে তার মাকে নোংরা করলে, তার মা নড়ে চড়ে বসলেই ছেলের কথা মনে পড়ছে না, আর আজকে তোমার ছেলে মানে তুমি বুঝবে, তাই না? আজকে যার ছেলে সে বুঝে নেবে, যাকে এখানে তো সবই উলট পুরাণ। তাহলে কালকের ভিডিও থেকে আমার এইটাই বলার, এক হচ্ছে বাবা ছেলেটাকে কি পরিমাণ ডিস্টার্ব করছে, ক্যামেরা নিয়ে পেছন পেছন যাচ্ছে। এদিকে ঠাকুমা বলল যে ও এখন পড়ছে, থাক, ওকে ডিস্টার্ব করার দরকার নেই, দরজাটা পর্যন্ত ভেজিয়ে দিল ছেলেটা পড়ছে বলে। কিন্তু এই লোকটা দুবার ক্যামেরা নিয়ে চলে গেল এবং ছেলের ক্রেডিটটাও নিজে নেবে। আমরা কত লিখেছি, সবকিছু ও লিখছে, সবকিছু ও করছে, আমরা লিখেছি, ছেলেটা লিখেছে। তো কি বলছে, আমরা আজকে অনেক লিখেছি। এইখানে আমার আর একটা কথা বলার আছে, ছেলেটার বয়সোচিত পড়াশোনা হচ্ছে কি, তোমরা দেখো তো, 4 বছরের বাচ্চা এখনো সে 2 লিখছে, এখনো সে ক লিখছে, এখনো সে এন লিখছে। এখন তো বড় গোটা লেখা উচিত, মানে ওর অ্যাড্রেসটার এক একটা জায়গা, ধরো কৃষ্ণনগর, ওই পুরো স্পেলিং শুদ্ধ লেখা উচিত, ওর নামের বানানটা পুরো লেখা উচিত, এখনো সেই কয়ে আটকে আছে এবং ছেলে ভীষণ পড়াশোনা করছে। আর এরপর শুরু করি আজকের ব্লগ। আজকের ব্লগে তোমরা শুরুতেই কি দেখলে, ছেলেটা স্কুল বাঁশবাগানের মধ্যে থেকে, ওই দেখো আমার ছেলে স্কুল দেখিয়ে দিল, মানে লজ্জা শরম হায়া কিচ্ছু নেই। সমালোচনা করা মানে, ট্রুথফুল সমালোচনা করা মানে যা যা দেখবো এবং যা যা ফিল করবো তাই তো বলবো, তাই না? আর খানিকটা ফানি ওয়েতেও বলবো। একটা জিনিস দেখো, আজকে জ্বলনের মা যে ব্লাউজটা পরেছিল, তোমাদের দেখে মনে হয় না এটা টিনার ব্লাউজ? আমার কিন্তু খুব মনে হয়, হয়তো, কারণ অনেক দিন আগে একটা ব্লাউজ করিয়ে এনেছিল ওর মায়ের, 2টো ব্লাউজ, আর পিকো ফলও বোধহয় তার মধ্যে ছিল। লোকটা এসে বললো যে 310 টাকা নিয়েছে। বাবা, এত টাকা কেন নিয়েছে? এর আগে ওর মা যখন শাড়ি বার করছিল, লোকটা একদিন বলছে এ তো বিয়ে বাড়ি পরে যাওয়ার শাড়ি, সেই বাড়িতে এরম ডিজাইনার ব্লাউজ, পিঠটা অর্ধেকটার বেশি কাটা, তোমার মনে হয় ওর মা বাড়িতে পরবে এটা? আমার মনে হয় না। আমার কিন্তু মনে হয় হয়তো এটা টিনার ব্লাউজ, কারণ এই সেদিন ববি প্রিন্টের একটা লাল শাড়ি এই টিনা শাশুড়ি পরেছিল, যেটা দেখে আমার এক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে এই শাড়িটা আমি টিনাকে পরতে দেখেছি। তাহলে বুঝতেই পারছো জैसी करनी ऐसी भरनी হচ্ছে। আজকে এই যে বুড়ো বুড়ি, এই যে বয়স্ক কাপলটার সঙ্গে যা যা ঘটছে, খানিকটা কি এদের নিজেদের দোষে নয়? প্রথম দিকে ছেলেটাকে প্রশ্রয়ের পর প্রশ্রয় দিয়ে গেছে, দিনের পর দিন মন কি বাত বলার নামে একটা পরের সন্তানকে, যে 5 বছর তাদের রোজগার করে খাইয়েছে, প্লাস ঘরের সমস্ত কাজকর্ম করে দিয়েছে। আমাদের বাড়িতে 5 বছরের কোনো ডোমেস্টিক হেল্প থাকলে সে নিজের মতো হয়ে যায়, তাই না? আর এরা বাড়ির গৃহবধূকে কি কাণ্ড করেছে, ছেলে যখন বলে যাচ্ছে তাকে আটকায় তো নেই, উল্টে টাইটও দিয়েছে সব সময়। ওই সেই শাখা পলা বাঁধা, শাখা বাঁধানোটা যেদিন দেখালো, সেদিনও এই লোকটা বলেছে মান কি বা চুরি করে নিয়ে গেছে, হেন তেন, যেইগুলো নিয়ে এখনো ওর পক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা, টিনা কিছু একটা করলেই বলে চুরি করে আনা সোনা। টিনা একটা গয়না বানিয়েছে, একটা আংটি বানিয়েছে, সেটাতেও বলছে চুরি করা সোনা ভেঙে ভেঙে করছে, বা ওরা না হয় কন্টেন্ট করছে, কিন্তু সেই কন্টেন্টের সূত্রটা কোত্থেকে আসছে? এই লোকটার থেকে। এবং ওর মা, জ্বলনের মা বলেছিল সেদিন ক্যামেরার দিকে তাকিয়ে, 2 দিন ধরে এখানে বাড়িতে থেকে মা মেয়ে গয়না চুরি করে পালিয়েছে। বুঝতে পারছো, এই যে ব্যাপারটা করতে এর বাবা মা প্রশ্রয় দিয়ে এসছে এতদিন, তার ফল এখন পাচ্ছে। যে অবস্থায় ওরা বর্তমানে আছে তার পুরোটাই এই বয়স্ক কাপল নিজেদের দোষ। এরা ছেলেকে কোনোদিনই কন্ট্রোল করেনি, মহিলা সন্তানকে দাবিয়ে ছেলেকে প্রশ্রয় দিয়েছে,
তারই ফলশ্রুতি এইটা, বুঝতে পারছো? যখনই মনে পড়ে যে টিনার বাপের বাড়ি যেত, তখন টিনার ব্যাগ চেক করতো এবং একটি কিছু হারিয়ে গেলে, মানে খুঁজে পাচ্ছে না, হারিয়ে আর যাবে কোথায় বাড়ি থেকে, খুঁজে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে বলতো যে দেখো বাপের বাড়িতে রেখে এসছে। তাই না? টিনার ওপর করা অত্যাচারগুলো যখন মনে পড়ে না, তখন মনে হয় যে এই যে মায়ের নামে গয়না বানিয়ে দর্শকদের দেখালো এরম করে, আর সেটা মায়ের জন্য নয়, যেটা ঢ্যাঁড়সের ভিডিও থেকে শুনছি ভাই, হয়তো, কিন্তু পরন্তু গড অনলি নোস ঢ্যাঁড়স বলছে, তাই তো? কারণ ধর্মের কলটা বাতাসে নড়ছে। ঠিক এইভাবে এই লোকটার বাবা ব্লগ শুরু করেছিল, একটা চ্যাপটা তিজেল হাঁড়ি, অ্যালুমিনিয়ামের হাঁড়ি দেখিয়ে মা মেয়েকে চোর বলে কবিতা লিখেছিল। কবিতাকে তো বদনাম করলোই, নিজের যে নোংরা মনোবৃত্তি সেটাও পরিস্ফুট করে দিল। তাহলে এই লোকটার কথা যারা বিশ্বাস করেছে, তারা তো ঢ্যাঁড়সের কথাটাও বিশ্বাস করবে, স্বাভাবিক তো। ওয়াইটিতে যে কন্টেন্ট আসবে আমরা সেটাই বিশ্বাস করব, তাই না? তো একটা জিনিস দেখো, ওরা যখন এইভাবে বলেছিল এই সোনার ব্যাপারটা, আজকে সেই সোনার করানো নিয়েই ওদের মনে আঘাতটা লাগছে। আঘাতটা এত লেগেছে যে স্কুলে গিয়ে বলতে হচ্ছে কথাটা, ঢ্যাঁড়স, অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স। আচ্ছা, আর একটা কথা, বাচ্চা স্কুলটা দেখলে যাবার সময়, বাচ্চা স্কুলটা দেখালো কেন এইভাবে? এখানেও কি সেই ভিক্ষে ঝুলি নিয়ে বসে আছে? হয়তো যে বাচ্চাটাকে এইভাবে পড়াচ্ছি, তোমরা দাও, তোমরা পয়সা দিলে তো আমি বাচ্চাটাকে পড়াবো। কারণ অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স, ওই যে করাবো করছি বিজনেসের ব্যাপারটায় বলছে, ওটা তো দান পাওয়ার জন্যই বলছে। কারণ সত্যি কথা, ঢ্যাঁড়সের কথা তোমরা যুক্তি দিয়ে বিচার করো, মিলে যাবে, কিন্তু গেট হচ্ছে কি করে? যে বাড়িতে পয়সা নেই সে বাড়িতে গেট হচ্ছে? আচ্ছা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ক্যামেরা খুলে ছেলে পড়ানো। 4 বছরের ছেলে, সে এখনো এন লিখছে, সে কয়ের আংশিটা বড় করে দিয়ে দিচ্ছে। সোফার ওপর পড়া হয়, নরম জায়গায় লেখা যায়। তার উপরে এই যে ঝুঁকে বাচ্চাটা লিখছে, ওর পিঠের যে ব্যাকা এই যে এরকমভাবে বেন্ট হয়ে যাচ্ছে, সেটাটা, এই পশ্চারটা ভালো নয়, ওর নিজের ছায়াটা পড়ছে মানে কপিটার উপর, ওই জিনিসটা ভালো হচ্ছে না চোখের পক্ষে। কারণ এই জিনিসটা নিয়ে আমি এখনও আমার ছেলেকে টিকটিক করি, এখনও। ও যেভাবে বসে, অনেক সময় ওর শরীরে ছায়াটার বইয়ের ওপর পড়ে, আমি ওকে ঘুরিয়ে দিয়ে আসি। এত বড় ছেলে, আমি চলে গেলে হয়তো আবার ঠিক করে বসবে, নিজের কনভিনিয়েন্স অনুযায়ী বসবে, কিন্তু আমি পেছনে লেগে থাকি। কারণ চোখ, আজকালকার দিনে চোখটা বড্ড বেশি মানে ইউজড হয়। মানে আমাদের ছোটবেলায় এতটা হতো না, মোবাইল ছিল না, না? এখন হয় মোবাইল, নয় টিভি, নয় বই। এই যে একদম কাছ থেকে চোখটাকে এইভাবে ইউজ করা হচ্ছে, সুতরাং চোখের ওপর প্রচণ্ডভাবে ইয়ে পড়ছে, কি বলে ওটাকে, চাপ পড়ছে, প্রেশার পড়ছে। পুরো ব্লগটা আজকে ছেলের ক লেখা দেখিয়ে কাটিয়ে দিল। এইটুকু সেন্স নেই যে 4 বছরের ছেলে এখনো 1 লিখছে, 2 লিখছে, এন লিখছে, ক লিখছে। হোয়াট ইজ দিস? ছেলে স্কুল দেখিয়ে ভিক্ষে চাওয়ার পদ্ধতিটা বেশ ধুরন্ধরগিরির প্রমাণ দেয়। থাম্বনেলে কি বললো, আমি আর সহ্য করতে পারছি না, মানে আমার মুখটায় আর তালা দিয়ে রেখো না, আমি এবার মন কি বাত বলার জন্য একবার আঁকুপাকু করছি। এবং দর্শকরাও বলছে এই সমস্তর জন্য তুমি দায়ী। তোমরাই বলো না, টিনাকে কোথায় একটা কোচিংয়ে লাগাবে, যেটা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এবং পয়সা মানে চাবিকাঠি তো ওর কাছেই। তো সেই জন্যে টিনাকে রোগা করছিল, রোগা হতে বলেছিল। রোগা হবার জন্যে সাপ্লিমেন্ট ফুড লাগে, তো সেসব কিছু ছিল না। এখন কিন্তু কি বলে, আঙুর নয়, খেজুর ভিজিয়ে, বাদাম ভিজিয়ে নিজে খাচ্ছে। সেই মেয়েটা কিন্তু শুধু পান্তা খেত, বুঝতে পারছো? যার জন্য না খেয়ে ওর লো প্রেশার হয়ে গেছিল ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময়। এবং সেটাও করাচ্ছিল তো এই লোকটাই। কোন কোচিংয়ে লাগাবে? আর কিরম এসে মিথ্যে কথা বললো, এরম প্রোডাক্টের বাক্সটা ধপ করে ফেলে প্রথমে বললো গৃহবধূকে খুশি রাখার জন্য 1 লাখ টাকার প্রোডাক্ট দিয়েছি। একটা গৃহবধূকে খুশি রাখতে আর কি লাগে? পরের দিন কেউ হয়তো বুদ্ধি দিয়েছে যে ওরে এত মিথ্যে বলিস না, কেউ না কেউ এসে জেনে বলে দেবে, কারণ এই প্রোডাক্টের কোম্পানির নাম আছে। পরের দিন বললো না, 25,000 টাকা আমাদের কনজিউম করতে দিয়েছিল আর বাকি টাকাটা বেচার জন্য, মানে ওই একটুখানি নিজে কনজিউম করলে তবে তো গিয়ে ফিডব্যাক দেবে। সেই জন্য প্রথম দিন থেকে মিথ্যেটাই রয়েছে। কিন্তু তার বাবা মা যেমন এই লোকটাকে কন্ট্রোল করেনি, ঠিক তেমনি দর্শকরাও তা এটু দিয়ে যাচ্ছে। এই লোকটার পতনের জন্য দর্শকরাও সমানভাবে দায়ী। আজকে দর্শকরা যেভাবে বলছে বাচ্চাটা তার মায়ের কাছেই যাওয়া ভালো, এই বোধ বুদ্ধিটা যদি প্রথম থেকে হতো, বাচ্চাটা এতদিনে কিন্তু নাম ঠিকানা লিখতে শিখে যেত। ঠিক আছে? তারপর যখন চাউমিন খাওয়া হচ্ছে, সেখানে কি বলে দেয়া হচ্ছে যে বাবাকেও দেয়া হয়েছে। এই ব্যাপারটা আসবেই কেন? ব্যবহারের জন্যে, এদের বাড়ির কীর্তিকলাপের জন্য দর্শকদের মনের মধ্যে কোথাও না কোথাও উঁকি দিচ্ছে, হয়তো বাবাকে দেয়নি।
তাই জন্য লোকটা বললো যে দাদা কি ঘরের মধ্যে খাচ্ছে, মানে দর্শকদের জানিয়ে দেওয়া হলো যে আমরা একাই গিলছি না, আমাদের বাবাকেও দেওয়া হয়েছে। এটা কি স্বাভাবিক নয়? হাওয়া, তারপরে জল, আকাশ, বাতাস, এগুলো যেমন স্বাভাবিক, বাড়ির প্রতিটি মেম্বার সমানভাবে খাওয়া দাওয়া করবে, এটাও স্বাভাবিক, কিন্তু এদের বাড়িতে এটা স্বাভাবিক নয়। পয়েন্টগুলো তুলে তুলে দিচ্ছি তোমাদের সামনে, যেটা অড লাগবে বলো তোমরা কমেন্ট বক্সে যদি কোথাও ভুল বলে থাকি। 1 নম্বর কথা, সেখানে ছেলে বলল যে বাবা ঘরে খাচ্ছে, আর ছেলের মা কি বললো কি একটা কাজ করছে, মানে গেটের ডিজাইন বানাচ্ছে, বুঝতে পারছো? লাস্ট অব্দি কিন্তু তোমরা দেখো একটা কাঠের শক্ত একটা বোর্ড মতো বানানো আছে, তার উপরই বাচ্চারা লেখালেখি করছে। আর 4 বছরের বাচ্চা এখনো ক লিখতে শেখেনি, মুছে 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 করছে, বুঝতে পারছো? তো ওই যদি স্কুলের ছিঁড়ি হয় তো সেখানে তো ঠাকুমা প্রতি মিনিটে ঢুকে ঢুকে মানে কপি বুক বার করে দেবে, সে তো স্বাভাবিক। স্কুলে ডিসিপ্লিন শেখায়, বাচ্চারা ব্যাগ থেকে কপি বার করবে অ্যাকর্ডিং টু দ্য পিরিয়ড, পেন্সিল রবার সব সামলাতে শিখবে, হ্যাবিট, ম্যানার্স। স্কুল হচ্ছে সব কিছুর একটা মানে ভিত্তিভূমি, ডিসিপ্লিনের একটা ভিত্তিভূমি। ওই জন্যে ভালো স্কুলিং ভীষণভাবে দরকার, বুঝতে পারছো? তো এইগুলোই বাচ্চাটা পাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, যে জায়গাটায় বলছে বাড়িতে ঘরটা থেকে বেরোচ্ছে, সেখানে কি বলছে, বিজনেসের ভিতটা যাতে মজবুত হয় আমি সেই দিকে নজর রাখবো। তা ভাই, শুধু বিজনেসের ভিতটাই নজর রাখবে, ছেলেটার ভবিষ্যতের ভিতটা নজর রাখবে না তুমি? সে ছেলেটার কিরম একটা স্কুলে যাচ্ছে, তারপর তার লেখাপড়ার কি ছিঁড়ি হচ্ছে, অথচ ওই ছেলের দোহাই দিয়েই কিন্তু চ্যানেলটাকে তুলেছে। প্রথম থেকে আগা গোড়া একটা মিথ্যের ফানুস, যেটা এখন একটু একটু করে ফাটছে। আমি অনেক দিক থেকে বলে আসছি, কারণ কি সবাই স্বার্থের জন্য জুড়েছিল। আজকে ও কি বলছে, ওই যে নান্নাসা মুন্নাসা ছোটা সা ভাইয়া, সে কি বলছে যে অন্য কেউ পয়সা পাচ্ছে যার জন্য সে সেলাইটা রফু করছে, মানে সম্পর্কটাকে রফু করছে, সেলাই করে দিচ্ছে। তার মানে কি এতদিন কি এর সঙ্গে এই ব্যাপারটা হতো, যার জন্য প্রতিটি ভিডিওতে ইয়েলো ডলার পাওয়া সত্ত্বেও টিনাকে বিকিনি পরিয়ে থাম্বনেল দিত? হ্যাঁ, এত সাহস আসে কোত্থেকে? আজকে যে সাহস তোমার ওই মেয়েটা পাচ্ছে, ওই টিউ সাহা ভার্চুয়ালি এই লোকটার পতনের কারণ এই দেখো, এই যে ঢ্যাঁড়সকে উস্কাচ্ছে কে, এটা চুল নিয়ে এইভাবে বলছে বাঁকা করে দেখাও, মানে কি তাকে উস্কানো হচ্ছে। ঢ্যাঁড়সকে যত উস্কানো হবে, ও এখন ডিপ্রাইভড হয়ে আছে, হয়তো কিছু একটা ব্যাপারে ও আর কিছু পাচ্ছে না, হয়তো ও নিজেই বলেছে। তো সেই জিনিসগুলো যখন মানে বন্ধ হয়ে গেছে, এই লোকটা উপকার নেবার পর অর্ধেকের বেশি দর্শককে ব্লক করে দিয়েছে, বুঝতে পারছো? দুর্ব্যবহার করেছে তাদের সঙ্গে। দ্বিতীয় কথা, ওই যে ভীমা ডার্লিং ভীমা ডার্লিং, তার সঙ্গে এই পাতানো ভাই, মানে ওই বিদেশের ভাই, যে তার কথাবার্তার একটা প্রচণ্ড মিল আছে, প্রতিবাদ করছে দুজনে মিলেই। তো এই ধরনের ব্যাপার স্যাপার যখন রয়েছে, যখন ওয়াইটিতে সবাই বলছে, প্লাস কেউ একজন লাইভে বলছে যে এর ইচ্ছেতে এ নড়ছে, তাহলে সেই সময় এই চুল বাঁকিয়ে একে উস্কানি দেবার কোনো প্রয়োজন আছে কি? একে যত উস্কানি দেবে এ তো সুযোগ পাবে বলার, এ তো মুখিয়ে আছে ভেতরের কথা বলবার জন্যে, কারণ এর চ্যানেলটাই হচ্ছে গোপন কথা ফাঁস করে দেবার চ্যানেল। সেখানে দুটো মুখ নেড়ে, কোনো মেহনত না করে, কোনো খবরি না পুষে যদি ব্যাপারটা করে দেওয়া যায়, তাহলে ভুল কি আছে? বুঝতে পারছো তো? তাহলে এই চ্যানেলটাকে যে খতম করছে, তার মেন কান্ডারি কে, বুঝতে পারছো? তার মন কতখানি নিচু এখানে, বুঝতে পারছো? এখানে আমার আর একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। ওই যে স্যান্ডো গেঞ্জি পরা একটা ভিডিও লিক হয়েছিল, সেটা কিন্তু ঘরের ভেতর থেকে লিক হয়েছিল, পরে ব্যাপারটাকে রফু করা হয়েছে, সেলাই করে দেওয়া হয়েছে এই বলে যে ওই পিকনিকের সময় বহু লোক এসেছিল, তারা কেউ হয়তো তুলে নিয়ে গেছে, দুঃখ দাদা এসেছিল, সে হয়তো তুলে নিয়ে গেছে। কিন্তু এখন তো আমার অন্য কিছু মনে হচ্ছে, বুঝতে পারছো তো? এখন আমার সিরিয়াসলি অন্য কিছু মনে হচ্ছে, কারণ লোকটা ব্যাগ গোজাচ্ছে স্যান্ডো গেঞ্জি পরে, একটা মানে একদম ইন্টিমেট ঘরোয়া মুহূর্ত, সেই মুহূর্তটাকে তুলে ক্যামেরাবন্দি কে করতে পারে? আর এই যা ধুরন্ধর লোক, এর সামনে চুপি চুপি ভিডিও তুলবে, টের পাবে না তা নয়, বুঝতে পারছো? কেউ আদিক্ষেতা করে এই তোমার একটু ভিডিও তুলি না, এইভাবে যদি তোলে, তাহলে সেটা হয়তো পসিবল হয়। অনেক কথা, অনেক ব্যাঙের মাথা এবার আস্তে আস্তে আসছে মাথায়, কারণ কি 2 আর 2 4 হয়ে যাচ্ছে। ভিডিও বড় করছি না, তোমাদের কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের মূল্যবান মতামত নিশ্চয়ই দিও কমেন্ট বক্সে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।